বাইরের কেনা সস থেকে এই সসটা যে এতটা মজা হবে আর স্বাস্থ্যকর হবে আমি ভাবতেও পারিনি। আমি নিজেও আজকে প্রথম বানিয়েছি আর এত মজা হয়েছে, একদম পারফেক্ট সস হয়েছে। আর আমি এই সসটা বানানোর পর এতটা ভালো হয়েছে যে আমি রাতের 1টা বাজে আবার এই সসটা বানিয়েছিলাম, তাও অনেকগুলো বয়ম ভরে রেখেছিলাম যাতে আমি সারা বছর খেতে পারি। চাইলে আপনারাও আমার এই টেকনিকটা কাজে লাগিয়ে সসটা বানাতে পারেন, একদম সহজ এবং সব কিছু ঘরেই থাকে। এই সসটা বানানোর জন্য সব উপকরণগুলোই ঘরেই থাকে আমাদের। তো আজকে সস বানানোর জন্য আমি লাল লাল বেছে বেছে টমেটো নিয়েছি, অবশ্যই লাল টমেটো নিতে হবে। যদি একটু কাঁচা কাঁচা থাকে, অনেক সময় অনেক টমেটো আছে যে আদা কাঁচা আদা পাকা থাকে, সেরকম হবে না, একদম পুরোপুরি পাকা পাকা লাল লাল বেছে বেছে টমেটো নিতে হবে। আর টমেটোতে যাতে কোনো রকম কোনো সমস্যা না থাকে, মানে পচা টচা না থাকে, এরকম খেয়াল করতে হবে। তারপর আমি টমেটোগুলো ভালো করে কেটে নিয়েছি, এখানে ধুয়ে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর এখানে আমি 4 টুকরো পেঁয়াজ, তারপর মানে একটা পেঁয়াজকে 4 টুকরো করেছি, 2-3 টুকরো আমি রসুন, 2-3 টুকরো এখানে আমি আদা দিয়েছি, তারপর শুকনো মরিচ দিয়েছি কয়েকটা। ঝাল যে যেমন খান তেমন দিতে পারেন। আমি যেহেতু একটু ঝাল খাই, আর যেহেতু সসে আসলে ঝাল না দিলে ভালোই লাগে না, তাই আমি সসে একটু ঝালটা দিয়েছি ঠিক মতো, যাতে এটা হট সসের মতোই অনেকটা হয়ে থাকে। তারপর আমি ব্লেন্ড করে নিব এখানে। আপনারা চাইলে ব্লেন্ড না করে যে আমরা ডাল ঘুটনি আছে সেটা দিয়ে ঘুটে নিতে পারেন ভালো মতো, তবে ব্লেন্ডার করলে বেশি ভালো হয়, একটু মিহিন হয়ে যায়। তো তারপর সস বানানোর জন্য আমি এখানে ব্লেন্ড করে নিব। আর এই সসটা এত পারফেক্ট হবে, মানে আমি নিজেও ভয় পাচ্ছিলাম প্রথম যখন বানাচ্ছিলাম। যাই হোক, সসটা ব্লেন্ড করার পর এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। যেহেতু আমার আসলে ওই রকম ছাঁকনি নাই, তাই আমি এটা সামনে পেয়েছি, এটাতে আমি অবশ্য নুডলস ছাঁকি, তো এটা পেয়েছি, এটা দিয়ে সুন্দর মতো ছেঁকে নিয়েছি। দেখতে পেরেছেন এখনই কিন্তু একদম পারফেক্ট হয়েছে, বেশি কোনো উপকরণ লাগেই না, এত কঠিনও না। আপনার হয়তো ভিডিওতে কেমন লাগছে আমি জানি না। তা যাই হোক, ভালো করে ছেঁকে এখানে এই যে এখানে যে সসগুলোর বাকি যে রয়ে গিয়েছে সেগুলো কিন্তু আর দিব না এখানে। তো যাই হোক, এইভাবে সস বানালে কিন্তু সসে কোনো ফাঙ্গাস বা কোনো কিছু ব্যাকটেরিয়া হবে না, ইনশাল্লাহ ভালো থাকবে অনেক দিন। তারপরে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 3 চামচের মতো, তারপরে একটু আমি ভিনেগার দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। ভিনেগারটা 2 কেজি যদি টমেটো হয় তাহলে ভিনেগার 4 চামচ নেবেন, 3 কেজি হলে 6 চামচ নেবেন, বা একটু বেশি নিলেও কোনো সমস্যা নেই। ভিনেগার একটু বেশি দিলে সসটা অনেক বেশি ভালো থাকবে। গুলিয়ে নিয়ে তারপর আমি এখন সসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই টেকনিকে যদি সসটা বানান তাহলে সারা বছর আর সস কিনে খেতে হবে না, এভাবেই সস বানিয়ে খেতে পারবেন। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। চাইলে পরে পরিমাণ মতো আপনারা বেশি কম করতে পারবেন, যখন এটা আপনারা চুলায় আবার বসাবেন তখন কিন্তু চিনির পরিমাণ, লবণ পরিমাণটা একটু টেস্টটা দেখে নেবেন। তারপর আমি মরিচের গুঁড়ো দিয়েছি, কোনো রকম হলুদ গুঁড়ো দেইনি এখানে, তেমন কোনো ঝামেলা নাই। ও আমি কিন্তু সিদ্ধ করার সময় 2-3 টুকরো গোলমরিচও দিয়েছিলাম। তারপর যাই হোক, এখানে আমি এখন ভালো করে মাখিয়ে তারপর আমি এখন চুলায় বসিয়ে দিব। চুলাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিবেন, আর কমেন্ট করে জানাবেন আমার আজকের সসটি কেমন হয়েছে। আপনারা চাইলে এভাবে সস বানিয়ে সারা বছর রেখে দিতে পারেন বয়ম করে। তো আমি ফ্রিজে রেখে দেবো এই সসটি ঠান্ডা করে। তারপর আমি ট্রাই করলাম হয়েছে কিনা। এখানে এই যে একটু যদি পুরোপুরি যদি বেয়ে না পড়ে তাহলে কিন্তু সসটা পারফেক্ট হয়ে গিয়েছে, একদম হালকা হালকা আঠা আঠা হয়েছে, আবার একটু বেয়ে পড়ে যাচ্ছে। যাই হোক, সসটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন দেখাচ্ছি কেমন হয়েছে, এত সুন্দর হয়েছে। মানে এই সসটা আসলে আমার সস অনেক কাজে লাগে। আমি এই প্রথম সস বানালাম, অনেকগুলো টমেটো বাসায় পড়ে রয়েছিল। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।